নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে তুলা রাশি বা লগ্নের 2024 সাল কেমন যাবে, কোন দিক থেকে মেনলি পজিটিভ যাচ্ছে, কোন দিক থেকে আপনাদের অবগত থাকতে হবে, কিভাবে আপনারা ওভারঅল ভাবে 2024 সালকে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার শেষে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন তুলা রাশি বা লগ্ন রাশিচক্রে যেহেতু সপ্তম ভাব, তাই আপনাদের মধ্যে প্রেম সুলভ মেন্টালিটি, একটু রোমান্টিকতা, একটু আপনাদের মধ্যে আর্টিস্টিক, ক্রিয়েটিভ, একটু এক্সট্রা সেন্সুয়াল ব্যাপার থাকে। অর্থাৎ আপনারা আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেম একটু অন্য লেভেলের হয়। আমরা যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন, এবং আপনাদের মধ্যে একটু ছিমছাম ব্যাপার, খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। আপনাদের মধ্যে একটা আভিজাত্যপূর্ণ ব্যাপার কিন্তু তুলা রাশি বা লগ্নের মধ্যে থাকে। একটা অ্যারিস্টোক্রেসি ব্যাপার আপনাদের মধ্যে থাকে। আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক বা ক্রিয়েটিভ ব্যাপারও কিন্তু পরিলক্ষিত হয়। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য জীবনের কখনো না কখনো আপনার জীবনে অবশ্যই অর্থের একটা যোগান কিন্তু দেবেই দেবে, যদি আপনি সঠিকভাবে নিজের কর্মের ব্যাপারে উদ্গ্রীব থাকেন। তুলা রাশি বা লগ্নে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে জীবনে কর্মের দিক থেকে, আপনাদের জীবনে ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হতে দেখা যায়। তবে জেনারেল ভাবে আপনার জীবনের ব্যবসা করলে বেশি উন্নতি হতে দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্ন সপ্তমে এতদিন ধরে, বিশেষ করে 2022 এপ্রিল থেকে 2023 অক্টোবর পর্যন্ত যে দীর্ঘ সময়কালে যে রাহু কেতু যে গোচর করছিল, তার জন্য আপনাদের জীবনে বিশেষভাবে একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছিল। আপনাদের এই গোচর চলাকালীন আপনাদের রাহু কেতুর জন্য কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার মন মানসিকতার মধ্যে খুব একটা ভালো যাচ্ছিল না। মানসিকতার মধ্যে একটা বিষণ্ণতা তৈরি করছিল। আপনাদের দাম্পত্য লাইফ, প্রেমের লাইফ, আপনার শরীরের মধ্যে বিভিন্ন দিক থেকে নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছিল। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি পঞ্চম ভাবে, অর্থাৎ সক্ষেত্রী হয়ে শনিদেব অবস্থান করছে, তাই পঞ্চমপতি পঞ্চম ভাবে অবস্থান করার জন্য আপনার জীবনে নতুন কোনো প্রেম, ভালোবাসা, আপনার জীবনে রোমান্টিকতা, আপনার জীবনে ব্যবসা, আপনার জীবনে পড়াশোনার দিক থেকে, আপনার জীবনে সন্তান লাভের দিক থেকে, এবং আপনার লাইফে পঞ্চমপতি পঞ্চমে থাকার জন্য আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে অনেক কাজে কিন্তু সফল হবেন। যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি দুজনে একসঙ্গে বৃহস্পতিদেব নিজে, শনিদেব নিজে মাফ করবেন, শনিদেব যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি নিজে কিন্তু শনিদেব অর্থাৎ একসঙ্গে কেন্দ্র এবং কোণের মালিকতে রাজযোগকারী গ্রহ পঞ্চম ভাবে অবস্থান করে আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, পড়াশোনা, সন্তান থেকে শুরু করে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মক্ষেত্রের ব্যাপারে, অর্থ ইনকামের ব্যাপারে, আপনার নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, এবং আপনার ভূমি, ভবন, বাহন বা মা বা পরিবার সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু নির্মূল করবে। যেহেতু এক্ষেত্রে শনিদেব কিন্তু আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি, অর্থাৎ পরিবার সংক্রান্ত ব্যাপারে, সম্পত্তি ক্রয় বিক্রয় করার ব্যাপারে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, আপনার ব্যবসার ব্যাপারে, আপনার ক্রিয়েটিভিটির ব্যাপারে অনেক জায়গা থেকে আপনাকে জীবনে কিন্তু হেল্প করবে পঞ্চম ভাবে অবস্থান করার জন্য। এই শনিদেব পঞ্চম ভাবে অবস্থান করে সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার অনেক মানুষের সঙ্গে কানেক্টিং বা কমিউনিকেশন তৈরি করবে। আপনি জীবনে কিন্তু ব্যবসা দিক থেকে সফল হবেন। আপনার নতুন কোনো প্রেম বিবাহ যোগ বা প্রেম বিবাহ হতে পারে, নতুন কোনো প্রেম আসতে পারে জীবনে, কিন্তু প্রেম বিবাহ যোগ আসতে পারে, এবং আপনি অনেক ধরনের মানুষের সঙ্গে একটা কমিউনিকেট রাখতে পারবেন। সেই সঙ্গে আপনার যেহেতু এক্ষেত্রে একাদশভাবে শনিদেব দৃষ্টি প্রদান করছে, তাই আপনার অর্থ ইনকাম, অর্থ লাভের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং চতুর্থপতি একাদশভাবে দৃষ্টি প্রদান করছে, অর্থ ইনকাম বা অর্থ লাভের ক্ষেত্রে এবং দ্বিতীয় হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে যেমন সফল হবেন, সেই সঙ্গে অর্থ সেভিংসের ক্ষেত্রে আপনার জীবনে বিশেষভাবে সাহায্য কিন্তু এখানে শনিদেব কিন্তু করবে। অর্থ ইনকামের সঙ্গে সঙ্গে অর্থ সেভিংসের দিক থেকে সাহায্য করবে। আপনার অনেক জায়গাতে কিন্তু লাভ হবে। আপনারা যেই রাহুকেতুর জন্য যে কষ্ট পাচ্ছিলেন টোটাল 1.5 বছর ধরে, এখানে শনি কিন্তু পঞ্চমভাবে অবস্থান করার জন্য মার্গী হয়ে, বিশেষ করে প্রথম মোটামুটি হলে 8 মাস ধরে আপনারা পাবেন মার্গী অবস্থান। এই 8 মাসে 2024 সালের প্রথম 8 মাসে শনিদেব আপনাকে সার্বিকভাবে একটা জীবনে একটা উন্নত অবস্থায় কিন্তু নিয়ে যাবে। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। শনি যেহেতু কর্মের কারক গ্রহ, কর্মের প্ল্যানিং, তাই এই কর্মের জন্য আপনাকে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। তবে একটা কথা বলে রাখি, ডিসেম্বর মাস ধরে যেই নেগেটিভ অবস্থায় আপনারা পড়ছিলেন, যেহেতু মঙ্গল এবং রবির উপর শনির অবস্থান আপনাদের জীবনে যে নেগেটিভ অবস্থা তৈরি করছিল, সেই নেগেটিভ অবস্থা কিন্তু সম্পূর্ণভাবে সরে যাচ্ছে। আপনারা অনেকেই ভাবতেই পারছেন না যে আমাদের ভালো সময় কি করে আসতে পারে। আপনি কি করে বলছেন আমার জীবনে ভালো সময় হবে? আমার তো অত নেগেটিভিটির মধ্যে থেকে আমি পেরিয়ে এলাম। আপনার এক তো রাহু কেতুর জন্য সেই সময়টা বাজে কিন্তু টোটাল 2023 সাল ধরে মোটামুটি ভাবে, তার সঙ্গে তার উপর আবার এই আপনাদের এখানে ডিসেম্বর মাস ধরে এই নেগেটিভ অবস্থানের জন্য প্রচন্ডভাবে একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছিল পরিবার কেন্দ্রিক ব্যাপারে।
আপনার একাদশপতি রবিদেব যেহেতু পীড়িত হয়েছিল, তার জন্য অর্থ ইনকামের দিক থেকেও বা কর্মক্ষেত্র বা শরীর বা পরিবার সংক্রান্ত ব্যাপারে অনেক দিক থেকে সমস্যার মধ্যে ফেলছিল। সেই সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। পরবর্তী বৃহস্পতিদেব আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, খুব একটা শুভ গ্রহ না হলেও কমিউনিকেশনের জায়গা এবং আপনার রোগ ঋণ শত্রুতার সংক্রান্ত ব্যাপারে এই নেগেটিভ জায়গা থেকে কিন্তু অনেকটা রক্ষা করে। তাই বৃহস্পতিদেব প্রথমে আপনাদের কিন্তু সপ্তম ভাবে প্রথম 4 মাস অবস্থান করবে আপনাদের রাশি বা লগ্নের সপ্তম ভাবে মেষ রাশি করে, তার পরবর্তী 5 মাস আবার আপনাদের রাশি বা লগ্নে অষ্টম ভাবে অবস্থান করবে। তাই প্রথম 5 মাস কিন্তু আপনারা আপনাদের প্রেম বিবাহের যে একটা যোগ তৈরি করবে আপনাদের জীবনে। সেই দিক থেকে বলতে গেলে কিন্তু আপনাদের আহ, প্রেম বিবাহ, আপনার ব্যবসা, আপনার জীবনে কিন্তু অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ এবং আপনার জীবনে একটা উম জীবনে একটা উন্নত জায়গায় নিয়ে যাবে। এমন কিছু লোকের সঙ্গে আপনার কানেকশন হবে যেই লোক কিন্তু আপনাকে সবসময় পজিটিভ একটা ভাইবস বা পজিটিভ এনার্জি দেবে এবং আপনার জীবনে সপ্তম ভাবে থাকার জন্য বৃহস্পতিদেবের অবস্থান করার জন্য আপনার রিলেশনশিপ সংক্রান্ত বা দাম্পত্য রিলেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যা নির্মূল হবে এবং আপনার জীবনে যারা দীর্ঘদিন ধরে বিয়ে বা প্রেম করার চেষ্টা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা প্রেমের জন্য ভালো সময় বলা যেতে পারে। অন্যদিক থেকে সপ্তম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করে প্রথমে এই যে 4 মাস অবস্থান করবে মোটামুটি পয়লা মে পর্যন্ত, মোটামুটিভাবে 31শে ডিসেম্বর থেকে পয়লা মে এই সময়কাল পর্যন্ত যে অবস্থান করছে একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য অর্থ লাভ, অর্থ ইনকাম, অর্থ সেভিংস বা ফাটকা জায়গা থেকে লাভ আসতে পারে, আয় আসতে পারে। লগ্নে বা রাশির উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভিটি বিরাজ করবে। আপনার মনের মধ্যে একটা সৎ পথে সঠিকভাবে উন্নতি করার একটা প্রচেষ্টা কিন্তু আপনি পাবেন। থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার লড়াকু মেন্টালিটির দ্বারা, আপনার পরাক্রমতের দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন। অন্যদিক থেকে অষ্টম ভাবে অবস্থান করার জন্য বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টমে থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করলেও একটা বিপরীত রাজযোগ তৈরি করার জন্য আপনার জীবনে সর্বার্থভাবে একটা কানেকশন, কমিউনিকেশন, রোগ ঋণ শত্রুতার দিকে নির্মূল করবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, ফাটকা লাভের দিক থেকে, ফাটকা আয়ের দিক থেকে, জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করার দিক থেকে আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করলে আপনার জীবনের সার্বিক অনেক প্রবলেমগুলোকে সার্বিকভাবে সরিয়ে দেবে। দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য সঠিক কাজে আপনি ব্যয় করতে পারবেন। দ্বিতীয় কাজে ভাবে দৃষ্টি প্রদান করার জন্য বৃহস্পতিদেব আপনি কিন্তু মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন, অনেক অর্থ কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন। ফোর্থ হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক সমস্যা কিন্তু নির্মূল করে দেবে এবং সেই সঙ্গে আপনার ভূমি, ভবন, বাহন, সম্পত্তি এই সংক্রান্ত ক্রয় বিক্রয় করার দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য কোনো রকম প্রবলেম থাকলে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে। অন্য দিক থেকে আপনার রাহু কেতু কিন্তু ষষ্ঠ দ্বাদশে থাকছে। ষষ্ঠভাবে রাহু কিন্তু আপনার প্রতিযোগিতামূলক যে কোনো কাজে কিন্তু আপনাকে সফলতা প্রদান করবে। আপনি দীর্ঘদিন ধরে যে প্রতিযোগিতামূলক কাজের মধ্যে সফলতা পাচ্ছিলেন না, আপনাকে সপ্তমভাবে রাহু থাকার জন্য আপনার দাম্পত্য রিলেশনে যে সমস্যা ক্রিয়েট করছিল দীর্ঘদিন ধরে সেই সমস্যা বা প্রেম সংক্রান্ত সমস্যা, লোকের সঙ্গে পাবলিক ডিলিংসের সমস্যা, সেই সমস্যাকে নির্মূল করবে। আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। আপনার রোগ ঋণ শত্রুতার দিক থেকে শুভ ফল পাবেন। আপনারা কিন্তু লোন শোধ করতে পারবেন, শত্রুতা নির্মূল করতে পারবেন। আপনার নিজের বিভিন্ন লোন থাকলে সেই লোনকে আপনারা শোধ করতে পারবেন এবং আপনার প্রচেষ্টা বা আপনার লড়াকু মেন্টালিটির দ্বারা আপনি কিন্তু কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার কর্মে ইনক্রিমেন্ট হতে পারে, কর্মে উন্নতি উন্নতি হতে পারে বা কর্মে কোনো রকম পরিবর্তন করার চেষ্টা করলে সেই কর্মের পরিবর্তনের যোগ কিন্তু ক্রিয়েট করবে। যেহেতু এক্ষেত্রে রাহু কিন্তু আপনাদের রাশি বা লগ্নের যেহেতু তো ষষ্ঠভাবে অবস্থান করে দশম ভাবকে দেখছে, তাই ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশন বুঝতেই পারছে। নবম দৃষ্টির মাধ্যমে দশমকে দেখার মাধ্যমে ষষ্ঠর সঙ্গে দশম দ্বিতীয় এই ভাবগুলোকে কানেক্ট করে রাখার জন্য আপনাদের জীবনে কিন্তু সার্বিক উন্নতি হবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশি আয় উন্নতির ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। দ্বাদশভাবে কেতু কিন্তু আপনাকে এখানেও কিন্তু বিদেশ যাত্রার দিক থেকে হেল্প করবে। উচ্চশিক্ষা, গবেষণা, মোক্ষ লাভ বা আপনার কোনো রকম সাধনায় সাফল্য লাভ বা যে কোনো রকমের উচ্চ শিক্ষার দিক থেকে বা এমন কিছু প্রচেষ্টা করছেন যে বিদেশে গিয়ে হয়তো দাঁড়াতে চাইছেন, বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প পাবেন। তবে দ্বাদশভাবে কেতু কিন্তু কিছুটা আপনাদের পরিবার কিন্তু কিছুটা মাঝে মাঝে সমস্যার মধ্যে ফেলে বা কিছুটা আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা ডিপ্রেশন ক্রিয়েট করে, যেহেতু চতুর্থভাবে তার নবম দৃষ্টির মাধ্যমে ফেলছে। তার সেই জন্য কিন্তু আপনাকে এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে। তবে দ্বাদশভাবে এই কেতুর এই প্রভাবের জন্য আপনাকে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করতে হবে। কেতুর যে মন্ত্র পাঠটা আমি বলেছিলাম যে ওং কলাদম শঙ্কাশং তারাগুলো বিমর্দক রৌদ্র রুদ্রার্থকং ক্রংতং কেতুন প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নমঃ,
ওং শ্রাম শ্রীম শ্রম সহা কেতবে নমঃ। আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের রাহু কিন্তু দীর্ঘদিন ধরে গোচর করছিল এখানে 2022 এপ্রিল থেকে 2023 অক্টোবর পর্যন্ত আপনাদের মনের মধ্যে একটা প্রচন্ড নেগেটিভ ব্যাপার কিন্তু বিরাজ করছে। আপনারা সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে দিন। আপনাদের জীবনে অবশ্যই পজিটিভ কিছু আসছে। আমি বলছি নিজে থেকে। আপনাদের এতগুলো ব্যাপার শুভ আসছে। পঞ্চমপতি পঞ্চমে থাকছে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ না হলেও সেই সপ্তমভাবে কিছুদিন অষ্টমভাবে এই অবস্থান করবে। প্রথম 4 মাস সপ্তমভাবে, তারপরে আপনাদের 5 মাস অষ্টমভাবে। রাহুর ষষ্ঠভাবে অবস্থান, এই জায়গাটা শুভ। কিছুটা কেতুর জন্য নেগেটিভ থাকছে। তাই কেতুর জন্য আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে এবং আপনার মনের মধ্যে একটা পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি কিন্তু রাখতে হবে। এই সময় জীবনে কিন্তু অনেক দিক থেকে উন্নতি আসবে, কর্মের উন্নতি আসবে, আপনাদের পড়াশোনার উন্নতি আসবে, আপনাদের প্রেমের দিক থেকে, বিবাহের দিক থেকে, অনেক দিক থেকে একটা উন্নতি আসবে। আপনারা চেষ্টা করুন, অবশ্যই এই সময়টায় কাজে লাগাতে পারবেন। বৃহস্পতি, শনিবার অবশ্যই নিরামিষ খাবেন। তো যেহেতু আপনাদের বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করছে, আপনাদের এই সময় কিন্তু লাইফ পার্টনারকে আপনাকে একটু সহযোগিতা করতে হবে। সঠিক কোনো গুরু প্রাপ্তি হতে পারে। আপনার জীবনে কিন্তু কোনো আয় উন্নতি দিশা আসতে পারে। সেই ব্যাপারটাকে কিন্তু অবশ্যই আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। প্রচেষ্টা রাখুন। পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না। অবশ্যই পরিশ্রম করে এবং আপনার বাচ্চাটি কোন জায়গা থেকে সমস্যা রয়েছে, সেই সমস্যাটাকে সম্পূর্ণভাবে নির্মূল করুন। দেখুন আপনার জীবনে উন্নতি হতে বাধ্য। তো আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটা ইন্ডিকেট করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।